70 আয়াত। আম ইয়াকুলুনা বিহি জিন্নাতুম বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। অনুবাদ: নাকি তারা বলে যে তিনি উন্মাদনাগ্রস্ত? না, তিনি তাদের কাছে সত্য এনেছেন, আর তাদের অধিকাংশই সত্যকে অপছন্দকারী। তাফসির: 1 নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তাদের অস্বীকার করার কারণ কি এই যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মনে করলে? মোটেই না, এটাও আসলে কোনো কারণই নয়। মুখে তারা যাই বলুক না কেন, মনে মনে তারা তার জ্ঞান ও বুদ্ধিমত্তার স্বীকৃতি দিয়ে চলছে। বরং আল্লাহ হক নিয়ে তাকে পাঠিয়েছেন, আর তিনি হক নিয়ে এসেছেন। তিনি যে বাণী বহন করে এনেছেন, কোনো পাগল বা রোগীর মুখ দিয়ে তা বের হতে পারে না। সুতরাং তাদের এই দাবিও অসার। সাদি। 2 নং ফুটনোটের বিবরণ। ঈমান না আনার পেছনে যে সমস্ত সম্ভাব্য কারণ থাকতে পারে, 63, 67, 70 ও পরবর্তী 72 নং আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। অনুরূপভাবে ঈমান আনার পক্ষে যুক্তিস্বরূপও অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। ঈমান না আনার পক্ষে তাদের যে সমস্ত কারণ থাকতে পারে তা বর্ণনা করে তার প্রত্যেকটি খণ্ডন করা হয়েছে। ঈমান না আনার কারণসমূহ উল্লেখ করে প্রথমেই বলেছেন: 1. তাদের মন ও অন্তর এ ব্যাপারে অজ্ঞতায় আচ্ছন্ন। 2. হারাম শরীফের তত্ত্বাবধান তথা ইবাদত বন্দেগীর গর্ব ও অহংকার। 3. ভিত্তিহীন গল্পগুজাবে মেতে থাকা। 4. খারাপ গালিগালাজ ও রাত্রিজাগরণ করে সময় নষ্ট করা। 5. কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করা। 6. কোরআনে যা এসেছে তা পূর্ববর্তীদের কাছে যা নাজিল হয়েছে তার থেকে ভিন্নতর হওয়ার দাবি করা। 7. নবীকে বুঝতে চেষ্টা না করা। 8. নবীকে মোহগ্রস্ত বা পাগল বলে দাবি করা। 9. কোরআন ও রসুলের আহ্বান তাদের প্রবৃত্তির বিপরীত হওয়া। 10. কোরআন থেকে বিমুখতা। কাফেরদের এসব যুক্তি উল্লেখ করে তা পুরোপুরি খণ্ডন করা হয়েছে। এর বিপরীতে ঈমান আনার পক্ষে যে সমস্ত যুক্তি দেয়া হয়েছে তা হচ্ছে: 1. কোরআন গবেষণা করা। 2. আল্লাহর নিয়ামতকে কবুল করা। 3. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে জানা, তার পূর্ণ সত্যবাদিতা ও আমানতদারি সম্পর্কে অবহিত হওয়া। 4. দাওয়াতের উপর বিনিময় না চাওয়া। 5. তিনি তাদের উপকারার্থে যাবতীয় শ্রম দিয়ে যাচ্ছেন। 6. তিনি সঠিক সরল পথের দিকে আহ্বান জানাচ্ছেন, যেই পথ চলা অত্যন্ত সহজ, যেই পথ চললে মঞ্জিলে মাকসুদে পৌঁছা যায়। তারপরও তারা আপনার অনুসরণ না করে কোথায় ঘুরে বেড়াচ্ছে। আপনার অনুসরণ না করার পিছনে তাদের কোনো যুক্তি নেই, তার হাতে শুধু পথভ্রষ্টতাই রয়েছে। আর এভাবে যারাই হক থেকে দূরে থাকে তারা সবকিছু বক্রভাবেই দেখে। আল্লাহ বলেন, তারপর তারা যদি আপনার ডাকে সাড়া না দেয় তাহলে জানবেন তারা তো শুধু নিজেদের খেয়াল খুশিরই অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে? আল্লাহ জলিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা আল কাসাস 50 নং আয়াত। দেখুন সাদি।